এবার 2025 সালের আইপিএল শুরু হতে আর বেশি দিন বাকি নেই। তবে ইতিমধ্যেই টুর্নামেন্টের প্রতিটি দল তাদের প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে এবং প্রতিটি ফ্র্যাঞ্চাইজি চাইছে যে তাদের সমস্ত খেলোয়াড় যেন পুরোপুরি ফিট হয়ে দলের সঙ্গে যুক্ত হয়। তবে 2024 সালের চ্যাম্পিয়ন দল কলকাতা নাইট রাইডার্সের চিন্তা যেন বেড়েই চলেছে বলে মনে করা হচ্ছে, কারণ ওই দলের অন্যতম গুরুত্বপূর্ণ তারকা বোলারের চোটের সম্মুখীন হয়েছেন। তাই এবার বড়সড় ধাক্কা পেতে চলেছে কলকাতা নাইট রাইডার্স, কারণ এবার চোটের সম্মুখীন হয়েছেন হেনরিক নোকিয়া। তবে আইপিএল এর আগে মেগা নিলামে দক্ষিণ আফ্রিকার তারকা বোলার নোকিয়াকে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স, কিন্তু তিনি গুরুতর চোটের সম্মুখীন হয়েছেন এবার, যার ফলে নোকিয়া চ্যাম্পিয়ন ট্রফি থেকেও ছিটকে গিয়েছেন। তাই এমনতো অবস্থায় তিনি কবে ফিট হবেন সেই বিষয়েও নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। এবং 2024 সালে টি-20 বিশ্বকাপের পর থেকে হেনরিক নোকিয়া দক্ষিণ আফ্রিকার হয়ে একটি ম্যাচও খেলতে পারেননি এবং দক্ষিণ আফ্রিকা টি-20 লিগের চলতি মৌসুম থেকেও বাদ পড়েছেন তিনি। তাই নোকিয়া কখন ফিট হবেন সেই সম্পর্কে এখনো কোনো আপডেট নেই। তাই আইপিএলে তার খেলা নিয়ে সংশয় রয়েছে। তবে কলকাতা নাইট রাইডার্সের দলে হর্ষিত রানা, উমরান মালিক এবং ভৈরব আরোগ্য এবং অস্ট্রেলিয়ার পেসার স্পেন্সার জনসনের মতো একাধিক ফাস্ট বোলার রয়েছে। তবে নোকিয়া সবচেয়ে অভিজ্ঞ এবং যে কোনো পরিস্থিতিতে বল করতে পারেন। তাই তিনি চোটের কারণে কেকেআরের হয়ে খেলতে না পারলে তা নিঃসন্দেহে দলের জন্য বড় ধাক্কা হিসেবে বিবেচনা হবে এবং নোকিয়া যদি 2025 আইপিএল এর বাইরে থাকেন তাহলে কেকেআরের তারকা অলরাউন্ডার অ্যান্ড্রে রাসেলকে আরও বেশি বল করতে হবে। তাই রাসেলের উপরেও চাপ বাড়বে 2025 আইপিএলে। তবে আইপিএলে নোকিয়া মোট 60টি ম্যাচ খেলেছেন এবং আইপিএল থেকে নোকিয়া 60টি উইকেট নিয়েছেন। তার ইকোনমিক মাত্র 8.96, যা দলের অন্যান্য বোলারদের থেকে কম।